আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমের আরও একটি ডেজার্টের রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো ম্যাঙ্গো চিজ কেক। শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। চিজ কেকের বেস এর জন্য লাগবে বিস্কিটের গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কিট গুঁড়ো করে নেবেন। 7 ইঞ্চির মোল্ডের জন্য 2 কাপ বিস্কিটের গুঁড়ো লাগছে এবং সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি মেল্ট করা বাটার। বাটারটা বিস্কিট গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে চেপে চেপে সেট করে দিতে হবে। মোল্ডটিকে ফ্রিজে রেখে দিতে হবে 15-20 মিনিটের জন্য। ক্রিম চিজের লেয়ারটির জন্য লাগছে প্রায় 1 কাপ হুইপিং ক্রিম। ক্রিমটিকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। বিট করার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ ক্রিম চিজ। বাসায় কিভাবে ক্রিম চিজ বানানো যায় সেই রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি কনডেন্সড মিল্ক। আপনারা কতটুকু মিষ্টি চান সেটা বুঝে কনডেন্সড মিল্কের অ্যামাউন্টটা অ্যাডজাস্ট করে নেবেন। আর কনডেন্সড মিল্কের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। একটি ছোট সাইজের পাকা আমকে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি এবং সেটা এই ক্রিমের মিক্সচারে দিয়ে দিচ্ছি। কিছুটা আমি রেখে দিব ডেকোরেশনের জন্য। কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, কিন্তু এটা টোটালি অপশনাল। আরেকটি বাটিতে প্রায় 1 টেবিল চামচ আনফ্লেভার্ড জেলাটিন দিয়ে সাথে অল্প একটু গরম পানি মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে ক্রিম চিজের মিক্সচারে ঢেলে দিচ্ছি এবং বিট করে নিচ্ছি। ছোট ছোট কিউব করে কেটে রাখা কিছু আম দিয়ে দিচ্ছি। সেট করে রাখা বিস্কিট গুঁড়োর বেজের উপর ক্রিম চিজের লেয়ারটি দিয়ে দিচ্ছি। আরও কিছুটা ম্যাঙ্গো পিউরি ছোট একটি স্পুন দিয়ে এভাবে একটু একটু করে দিয়ে দিচ্ছি এবং একটি কাঠির সাহায্যে এভাবে ডিজাইন করে দিচ্ছি।
চিজ কেকটি ফ্রিজে রেখে দিব প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার জন্য। এর মধ্যেই কেকটি সেট হয়ে যাবে। কেকটি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে চারি সাইডে এভাবে কেটে নেব যেন ইজিলি বের করা যায়। তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো চিজ কেক। আপনারা চাইলে অন্য যেকোনো ফ্রুটস দিয়েই এই কেকটি বানাতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।